কবিতা পড়বে, ঠিক আছে? কবিতার নাম কি? বুকস। আর একটু জোরে, কবিতার নাম কি? বুকস। কে লিখেছেন? হ্যাঁ, এলিনা, এলিনা ফার্জেন। বলো, এলিনা ফার্জেন। ঠিক আছে, আমরা কবিতার দিকে যাচ্ছি। ওকে, ফাইন। তাহলে প্রথমে লেখা আছে বুকস, এলিনা ফার্জেন। এখানে আমরা টোটাল 4টা স্ট্যান্ডা রয়েছে, ঠিক আছে? কটা রয়েছে? 4টে স্ট্যান্ডা। আর বাংলা তো স্তবক। কি স্তবক? তো আমরা দেখি 4টার মধ্যে প্রথমটা একটু আলোচনা করব আমরা। যে যেহেতু বই নিয়ে, তাই আমরা এখানে লেখা আছে, একটু দেখি আমরা আবারও। বুকস আর লাইক ম্যাজিক ওয়ার্ল্ড ফুল অফ ওয়ান্ডার্স আর সারপ্রাইজ। মানে বলছে বই হচ্ছে একটা ম্যাজিক ওয়ার্ল্ডের মতো, ম্যাজিক পৃথিবীর মতো, ঠিক আছে? এবং সেখানে অদ্ভুত অদ্ভুত জিনিসে পরিপূর্ণ, তাই না? যেমন তোমরা 11টা 12টা বই পড়ো, তো বাংলা, ইংরেজি বা বাংলার মধ্যে অনেক ধরনের গল্প রয়েছে। কাজী নজরুল ইসলামের, রবীন্দ্রনাথ ঠাকুরের, সুকান্ত ভট্টাচার্যের, সুফিয়া কামালের, নাকি আছে না? এক এক গল্পে এক এক রকম টেস্ট, তাই না? এই কারণে বলছে বই হচ্ছে এটা অদ্ভুত একটা পৃথিবীর বিষয়। এবার দেখো বলছে, when someone opens a book and read it, যখন একজন মানুষ বা কেউ যদি বই পড়ে এবং খোলে এবং পড়ে, তখন কি হয়? নিউ আইডিয়াস অ্যান্ড নিউ ক্যারেক্টার্স কাম টু লাইট। নতুন নতুন ক্যারেক্টার দেখি আমরা, নতুন নতুন কি দেখি? ক্যারেক্টার দেখি, আইডিয়া দেখি আমরা জানতে পারি। যেমন আমরা মীর জাফরের কথা জানি, আমরা হিটলারের কথা জানি, এই ধরনের গল্পগুলো আমরা শুনি, বাস্তব কাহিনী, তাই না? আচ্ছা, হয়তো অনেক বছর আগে হয়েছে, কিন্তু তোমরা যখন বই পড়বে তখন তোমরা জানতে পারবে। এবারে দেখো বলছে, ওয়ান ক্যান সি দ্যাম ওয়ান্স আই, যখন দেখে যে মানে অন্তর্নাল ইন্টারনাল আইজ দিয়ে দেখে। গল্প বলে তো সবসময় ছবি থাকে না, কিন্তু দেখা যায় তোমার আমরা মনের দৃষ্টি থেকে দেখি, যে কোনো কিছু দেখতে পাই অন দ্য পেজ। গল্পের মধ্যে, পেজের মধ্যে যে লেখাটা থাকে সেটা দেখে আমরা যে না, দারুণ দারুণ তথ্য আমরা পেয়ে থাকি। অ্যান্ড পিকচার দ্যাম ইন ওয়ানস মাইন্ড, আমরা আমাদের মনের ভিতরে সে ছবি ভেসে আসে, ঠিক আছে? তাহলে প্রথম আমরা এটা স্ট্যান্ডাতে কি পেলাম? যে বই হচ্ছে কেমন? হ্যাঁ, এটা ম্যাজিক ওয়ার্ল্ডের মতো। এখানে কি অদ্ভুত ঘটনা ঘটে থাকে। যখন আমরা বই খুলি তখন কি দেখি? এই জিনিসগুলো দেখতে পাই। কিসের দিয়ে? ওখানে তো লেখা থাকে, কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে আমরা দেখতে পাই, ঠিক আছে? এরপর আমরা দ্বিতীয় প্যারাতে চলে আসি। হ্যাঁ, এবার বলছে when someone reads a book, এবার খুলছিল একটা দৃষ্টি, যখন বইটা পড়ে, he forgets where he is sitting, কোথায় বসে আছে তার কোনো হদিস নাই, মানে তার কোনো সেন্স নাই। সে পড়তেছে যখন if one is absorbed in reading a story, যখন কোনো বই সে পড়তে পড়তে মগ্ন থাকে, তখন কোথায় সে বসে আছে সেটা তার খেয়াল থাকে না। room around him, তার চারপাশে যেই তোমার যে মানে তার বাসা ঘরটা থাকে, সিমস টু ডিসঅ্যাপিয়ার, মনে হয় যে সে কি তোমার হারিয়ে গেছে। বিকজ হি ইজ সো বিজি এনজয়িং দ্য স্টোরি, মনে হয় যে সেই স্টোরিটা মানে দেখতে দেখতে তার খুব প্রাণবন্ত, তাই সে কোথায় আছে সে, হ্যাঁ, মনে করো যে সে কি বেহেস্তের একটি গল্প করতেছে, আছে পুরে করে, তাই না? এখন দেখা গেলো যে পুরো বেহেস্তের মধ্যে আছে, তুমি যে পুরো করে বসে আছো, এটা তোমার কিন্তু কি নাই, খেয়াল নাই। তোমার মনের ভিতরে অন্তর্দৃষ্টি তুমি ব্যস্ত আছো, ভাসতেছো। ইউ আর ওয়ান্ডারিং অন দ্য ক্লাউডস ইন ডিফারেন্ট প্লেসেস, হ্যাঁ, অন বিউটিফুল প্লেসেস অন দ্য হেভেন, ঠিক আছে? হেভেন হতে কি বেহেস্ত বা স্বর্গ। তারপর বলছে কি, হি ফিলস লাইক, সে এমনভাবে অনুভব করে, হি ইজ প্লেইং উইথ দ্য স্টোরি ক্যারেক্টার্স। মনে করো এমন একটা ক্যারেক্টার তুমি যুক্ত হয়েছো, মনে হয় যে তুমি সেই মেয়েটা, তুমি সেই ছেলেটা, ঠিক আছে? বসে এমন মনে হচ্ছে সে গল্পের ক্যারেক্টারের সাথে সে মজা করছে, খেলছে। অ্যান্ড বাই দ্য এন্ড অফ দ্য বুক, এবং গল্পের শেষে, ঠিক আছে, বুক না, ধরে স্টোরির শেষে, গল্পের শেষে ক্যারেক্টার ক্যান ফিল লাইক হিজ রিয়েল ফ্রেন্ড অর ক্লোজ ওয়ান। ক্যারেক্টারের শেষে
মনে হয় যে এই ক্যারেক্টার মনে হয় আমার মতোই ক্যারেক্টার, তাই না? এরপর আমরা চলে আসি স্ট্যান্জা 3-তে। তো দেখো বলছে রিডিং আ পেজ is like a sailing on a ship to distant countries or going back to the past. অর্থাৎ বলছে কি যে আমরা একটা পেজ যখন পড়ি মনে হয় একটা শিপ, আমরা শিপ দিয়ে এক একটা দেশে আমরা চলে যাচ্ছি, হ্যাঁ, অথবা আমি সেই কোথায় অতীতে চলে যাচ্ছি, গোয়িং টু কি পাস্ট, গোয়িং টু ব্যাক টু দ্য পাস্ট, আমি সেই অতীতে চলে গেলাম। ঠিক আছে, এক এক জায়গায় আমি যদি মাউন্ট এভারেস্টের বই পড়ি তাহলে আমি মনে হচ্ছে উড়ে বাই মাউন্ট এভারেস্টে যাচ্ছি। আমি যদি টাইটানিক জাহাজের মুভিটা দেখি তাহলে মনে হবে যে কি, মনে হবে আজিম কি, আর ইউ লিসেনিং মাই স্পিচ, লিসেন টু মি অ্যান্ড লুক অ্যাট মি। হ্যাঁ, তখন মনে হবে যে টাইটানিকের জাহাজ করে বাবা আমি যদি সেখানে থাকতে পারতাম। সো বিউটিফুল পিকচার অ্যান্ড অ্যাডভেঞ্চারাস পিকচার মুভি। ওকে, এরপর বলছি কি যে ইভেন দো হিজ বডি স্টেজ স্টিল ইন দ্য চেয়ার, যদিও তার বডি কোথায় আছে, চেয়ারের মধ্যে আছে, হিজ মাইন্ড ট্রাভেলস ফার অ্যাওয়ে ইনটু দ্য স্টোরি। হ্যাঁ, কিন্তু যদিও তার চেয়ারে বসে বসে গল্পটা করছে নাকি, কিন্তু তার কাছে মনে হচ্ছে যে আমি সেই গল্পের মাঝে ঢুকেছি, মানে আমার চেয়ার, তোমরা বসে আছো এখানে, কিন্তু আমি তোমাকে সকালের গল্পটা বলি যে সকালে কোথায় ছিলা, হ্যাঁ, কি কাজ করছো, দেখবা তোমার মন কিন্তু বাসা চলে গেছে। কোথায় চলে গেছে? বাসায় কিন্তু চলে গেছে। ঠিক আছে, এই কারণে আমাদের কখনো কখনো মন থাকে কোথায়, বাহিরে, আর বডি থাকে কোথায়, চেয়ারে। আমাদের যে এলিনা ফার্জিন তিনি কিন্তু এই কথাটাই বলেছে। এরপর আমরা দেখি স্ট্যাঞ্জা 4, এটা লাস্ট স্ট্যাঞ্জা। এভরি বুক ইজ আ ম্যাজিক বক্স দ্যাট এনি চাইল্ড ক্যান ওপেন উইথ জাস্ট আ টাচ। বলছে যে প্রত্যেকটা বই মনে হয় কি ম্যাজিক বক্সের মতো, এবং কোনো বাচ্চা যখন এটা খোলে, একটু স্পর্শে দিয়ে যখন খোলে তখন এটার কি, তখন দেখি কি মানে সে মানে কি বলে, একটা বাচ্চা অল্প স্পর্শেই, সামান্য স্পর্শে খুলে ফেলে। ইনসাইড দ্য ফ্রন্ট অ্যান্ড ব্যাক কভার্স, আমাদের বইয়ের কি কভার আছে না, কি আছে, আমাদের কভার আছে, উপরে কভার এবং কি ভিতরে কভার। যেমন এই বইটা যদি আমরা দেখি, এই যে উপরে একটা কভার, আবার কি, আবার নিচে পিছনে একটা কভার, সামনে একটা কভার, পিছনে একটা কভার। তাহলে যখন আমরা খুলি তখন কি হয়, তখন যে বুক হোল্ডস এভরিথিং, সব কিছু ধরে রাখে গল্পের মাঝে। যদিও বইটার কভারটা তো ভালো না, কিন্তু গল্পের বইয়ের মধ্যে কিছু কিছু চরিত্র বা লেখা থাকে, দেখলে বোঝা যায়। তবে লেখা আছে ইংলিশ ফর টুডে, মানে এটা কি ইংলিশ মানে ইংরেজি বই, তাই না, এটা বোঝা, মানে ইনফরমেশন পেয়েছি আমরা। সব কিছু হোল্ড, এই যে, আর তাহলে কি সব কিছু ধরে রাখে। যেমন একজন লিডার ক্যান ইভ এভার, সে চাইতে যেটা চায়, যেটা ভালোবাসে, সেটা হতে পারে রিক্স, কোনো অ্যাডভেঞ্চারাস কিছু হতে পারে, মজার হতে পারে, কোনো নতুন নলেজ। ঠিক আছে, তো দেখো আমি আরেকটু কথা বলি যে কবিতা আসলে অনেক কঠিন জিনিস। আমরা লিটারেচার পড়েছি অনেক, মানে নাম্বার তো অনেক টাফ। যেমন ধরো আমি তোমাকে যদি পত্রিকা পড়তে বলি, পত্রিকাটা বইয়ের মধ্যে ধরে, তাই না? এখন পত্রিকার মধ্যে খেয়াল রাখবা, খেলা আছে, রাজনীতি আছে, তারপরে ধরো নাটক আছে, শিক্ষা আছে, তারপরে অর্থনীতি বিষয় নিয়ে আছে। এখন তোমাদের কাছে প্রশ্ন, তোমরা কোনটা নিয়ে আলোচনা করবা, কোনটা দেখবা বলো তো? পত্রিকার কোন অংশটা দেখবা? শিক্ষা দেখবা, ফাইন। আর কে দেখবা? শাওন কি দেখবা? ওই দেখবো কি মুভি, কোন জায়গায় কি আছে। তাজিমে কি দেখবা? কোন জায়গায় খেলা আছে, মেসি কয় গোল করছে, নেইমারে কি আহত আছে না ফিট ভেঙে গেছে না কি আছে, এটা দেখবো। ঠিক আছে, নাকি মাঠে ফিস লাগে পড়ে গেছে নাকি, হ্যাঁ, আবার কি হল্যান্ডে মাথা সামনে দিয়ে এমনি এমনি হাঁটে, হ্যাঁ, এটাকে দেখাতে পারবো তোমরা? হ্যাঁ, মানে এই ধরনের, অর্থাৎ তুমি যেটা পছন্দ করো ঠিক সেইটাই কিন্তু তুমি কি করবা, দেখবা। অর্থাৎ পত্রিকার মধ্যে কিন্তু অনেক ধরনের তথ্য থাকে, তোমরা তোমার মন মতো তুমি দেখতে
পারবে। অর্থাৎ আমরা বইয়ের ভিতরে তেমনিভাবে অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে। হ্যাঁ, অনেক ধরনের বই থাকে, পত্রিকা যেমন পাঁচমিশালি থাকে কিন্তু বইয়ের ভিতরে একটা বই একরকম জিনিসই থাকে। এ কারণে আমরা লাইব্রেরিতে যাই, বই মেলার ভিতরে যাই, গিয়ে আমরা দেখি যে কত আইটেমের বই আছে। আমার যেটা ভালো লাগে আমি এটা নেব। কেউ নন ফিকশান, কেউ ফিকশান, কেউ ফ্যান্সি বুক নেয়, ম্যাজিক বই নেয়, কেউ গল্পের বই নেয়, কেউ সাহিত্যের বই নেয়, কেউ বিজ্ঞানের বই নেয়। অর্থাৎ যার যেটা অ্যাকর্ডিং টু দ্য চয়েস অফ দ্য রিডার্স দে ক্যান বাই সাচ আ বুকস। ঠিক আছে? তো তোমরা এটা বারবার দেখবা। থ্যাংক ইউ সো মাচ। এটা হাত দিলে হবে না? তাজিবের মন খারাপ, তাজিবে হাততালি দেয় না। থ্যাংক ইউ।